হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইটিসি বাংলা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে HTTP মান্থলি আইপিগুলো আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে সেট করবেন, অর্থাৎ মোজিলা ফায়ারফক্সে আপনারা কিভাবে সেট করবেন। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে SOX5 আইপিগুলো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে মোজিলা ফায়ারফক্সে কিভাবে অ্যাড করাবেন, এবং আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মান্থলি HTTP আইপিগুলো আপনারা কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে আপনারা সেট করবেন। সো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটা কথা অবশ্যই মনে রাখবেন, যদি আপনাদের আইপিটা ভালো করে সেট করা না হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, বা আপনাদের কিন্তু সার্ভে ভালো আসবে না বা ভালো কাজ হবে না। সো অবশ্যই আপনাদেরকে ভালো করে আইপি সেট আপ করাটা শিখতে হবে। সো যাই হোক, আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে মোজিলা ফায়ারফক্সে HTTP অর্থাৎ মান্থলি আইপিগুলো আপনারা কীভাবে সেট করবেন। সো এখানে আমরা মোজিলা ফায়ারফক্সে চলে আসলাম। আসার পর প্রথমে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি যে আমাদের যে আইপিটা আছে সেটা এখন আমরা এখান থেকে হোয়ার.নেটে এখানে ক্লিক করলাম। তো হোয়ার.নেটে ক্লিক করে আমরা দেখব যে আমাদের কম্পিউটারের যে মোজিলা ফায়ারফক্সের আইপিটা আছে, এখন এটা লোকাল আইপিটা যে আছে আপনারা দেখেন, এখানে কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের আইপিটাই রয়েছে। সো আমরা এখন এখানে আমরা ইউএসএর রেসিডেন্সিয়াল HTTP আইপিটা সেট করব। সো এর জন্য আমরা কিভাবে সেট করব, তো চলুন এখন আমরা আইপিটা সেট করব। সো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে, যে দেখেন আইপি, এখানে আসার পর দেখেন এখানে আমাদের আইপিটা দেওয়া আছে। এটা হলো আইপি, তারপর এটা হলো আমাদের পোর্ট, তারপর এটা হলো আমাদের আইপির ইউজার নেম, তারপর এটা হলো পাসওয়ার্ড। সো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা অবশ্যই আপনাদের বলে রাখতে চাই, সার্ভে খাতের জন্য অবশ্যই আপনাদের একটা ভালো আইপির প্রয়োজন হয়। তো যদি আপনারা ভালো মানের আইপি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ভালো মানের আইপি সেল করে থাকি এবং এটা চিপ রেটে সেল করে থাকি, এবং আইপি সেল করার সাথে সাথে আমরা সবসময় যাদের আইপি দিই তাদের সবসময় কিন্তু আমরা ফুল সাপোর্ট দিয়ে থাকি, কীভাবে কাজ করবে, কীভাবে অ্যাকাউন্ট করবে, কীভাবে টাকা তুলবে, সমস্ত কিছু কিন্তু আমরা গাইডলাইনে দিয়ে থাকি। সো চলুন এখন আমরা আইপিটা সেট আপ করবো। সো এর জন্য প্রথমে আমরা চলে যাবো এখান থেকে মোজিলা ফায়ারফক্সে। তো মোজিলা ফায়ারফক্সে আসার পর এখান থেকে আমরা ক্লিক করবো এখানে ডান পাশে উপরে কর্নারে 3 লাইন অপশনে। দেন এখান থেকে আমরা চলে যাবো অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখবো যে এটা আমাদের জেনারেল করা আছে কিনা। তো আমাদের এটা জেনারেল করাই আছে। দেন এখান থেকে আমরা চলে যাবো নিচের দিকে। সো এখান থেকে আমরা চলে যাবো সেটিংসে যাওয়ার পর দেখেন আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে দেখেন এখানে দেওয়া আছে নো প্রক্সি। তো এখান থেকে দেখেন ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন একটি অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা এটাকে টিকমার্ক করে দেবো। দেন এটা টিকমার্ক করার সাথে সাথে এই অপশনগুলো আমাদের ইনেবল হয়ে যাবে। তারপর দেখেন এখানে অনেকগুলো প্রক্সি সিস্টেম আছে, দেখেন এখানে সক্স হোস্ট, তারপর এখানে দেখেন FTTP প্রক্সি, তারপরে HTTPS প্রক্সি। সো আজকে আমরা HTTPS প্রক্সি এটাই আমরা সেট করে শিখবো। এখন আমরা কি করবো, দেখেন এই যে এই HTTP প্রক্সি দেওয়া আছে, এখানে এই বক্সটাতে আমরা আইপিটা সেট আপ করবো। সো প্রথমে আমরা কি করবো, এখানে আমাদের আইপিটা বসাবো, তারপর এখানে এই বক্সটাতে আমরা কি করবো, পোর্টটা বসাবো। সো এখানে আমরা চলে যাচ্ছি আমাদের নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, আমাদের আইপিটা এখান থেকে কপি করব। দেন এখান থেকে কপি করার পর আমরা কি করব, এখান থেকে চলে যাবো আমাদের ব্রাউজারে। আসার পর এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। দেন এখানে আমরা কি করব, এখান থেকে আমরা এটা কেটে দেবো, শূন্যটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো আবার নোটপ্যাডে, যাওয়ার পর এখানে পোর্ট, এখানে আমরা ক্লিক করব। তো কপি করার পর এখান থেকে আমরা কি করছি, এটাকে পোর্টে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে এই 3টা বক্স আমরা টিক মার্ক করে দেবো। আপনারা দেখেন এখানে টিক মার্ক করা থাকবে না, আপনারা টিক মার্ক করে দিবেন। দেন এখান থেকে আমরা কি করবেন, ওকে করে দিবেন। তো আমাদের কিন্তু আইপিটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো এখন আমরা আইপিটা চেক করবো। চেক করার জন্য এখান থেকে সার্চ বক্সে যাবেন, যার পর এখানে টাইপ করবেন। যখন আপনারা এখানে হোয়ার.নেট লিখে সার্চ করবেন, সার্চ করার পর এখানে আপনাদের একটা বক্স চলে আসবে, একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ডের বক্স চলে আসবে। তো এটা কিন্তু আমার এখানে আসতেছে না, কারণ এই আইপিটা আমি আগে সেট করে ফেলেছিলাম, যার জন্য কিন্তু এখানে আসতেছে না। তো এখানে আমাদের একটা বক্স চলে আসবে, এখানে একটা বক্স চলে আসবে, বা ব্রাউজ করার সময় আপনাদের একটা বক্স চলে আসবে। তো যখন ওই বক্সটা চলে আসবে তখন লেখা থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আপনারা করবেন কি, ইউজার নেমটা কপি করে সেখানে বসিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ডটা কপি করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ওকে করলে কিন্তু আপনাদের এটা সেট আপ হয়ে যাবে। তো আমি যেহেতু আগে সেট আপ করেছিলাম এই আইপিটা, তখন আমি সেভ বাটনে ক্লিক করে দিয়েছিলাম, যার জন্য কিন্তু সেটা এখন শো করলো না। বাট আপনারা যখন এখানে এটা ক্লিক করবেন তখনই কিন্তু শো করে ফেলবে। তো যাই হোক, শো করে ফেলে আপনারা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসে ওকে করে দেবেন, তাহলেই হবে। তো এখন দেখেন ফাইনালি কিন্তু আমাদের আইপিটা সেট আপ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আমাদের দেখতে পাচ্ছেন ইউএস এর পতাকা শো করতেছে, এবং দেখেন এখানে ডিএনএসটা দেখেন। তো তারপর দেখেন এখানে যে ডিএনএসটা আছে দেখতে পাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এটা ইউনাইটেড স্টেটস শো করতেছে। সো এখানে কিন্তু আমাদের আইপিটা সেট হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের আইপিটা সেট হয়ে গেছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের যে আইপিটা আমরা এই করলাম সেটা আমাদের হাইড করতে হবে। এর জন্য আপনারা কি করবেন, এখানে সার্চ বক্সে আসবেন। আসার পর এখানে আপনারা লিখবেন যে অ্যাবাউট অ্যাবাউট স্ট্রোক কনফিগ। আপনারা ভালো করে দেখেন, এখানে লিখবেন আপনার অ্যাবাউট স্ট্রোক কনফিগ। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি অ্যাবাউট স্ট্রোক কনফিগ।
লিখে এখান থেকে আমি এন্টার করে দিচ্ছি। দেন এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখানে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট এন্ড এখানে রিক্সে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আপনারা এখানে লিখবেন যে মিডিয়া MEDIA মিডিয়া ডট PEER পার কানেকশন। দেখেন যখন আমরা এখানে মিডিয়া ডট পার লিখবো তখন কিন্তু আমাদের এখানে চলে আসবে যে দেখেন মিডিয়া ডট পার কানেকশন ডট ইনেবল। তো এটা কিন্তু আপনাদের এখানে ট্রু করা থাকবে, আপনারা এটাকে ফলস করে দিবেন। জাস্ট আপনারা এটার উপর ডাবল ক্লিক করবেন, দেখেন তাহলে কিন্তু আমাদের ফলস হয়ে গেছে। সো এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে, আমাদের আইপিটাও হাইড করা হয়ে গেছে। সো আইপি সেট করার পরও আমাদের একটা কাজ করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এটা অবশ্যই আপনাদের করতে হবে। তো সেটা হলো আইপির যে টাইম জোনটা দেওয়া থাকবে, অর্থাৎ আমরা যে আইপিটা সেট আপ করলাম সেই আইপির একটা টাইম জোন দেওয়া থাকবে। ওই আইপির টাইম জোন এবং আমাদের কম্পিউটারের যে টাইম জোন অর্থাৎ ডেট এবং সময়, তো এই যে টাইম জোনটা আছে সেটা কিন্তু একরকম করতে হবে। তো এর জন্য আপনারা কী করবেন, এখানে চলে যাবেন। তো এখানে আপনারা টাইপ করবেন চেক CHECK চেক টু আইপি। তো আপনারা যখন check2ip.com লিখবেন, লেখার পর এখানে দেখেন চলে আসছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন একটা জিনিস অবশ্যই এখানে খেয়াল রাখবেন, এখানে দেখেন এই যে লেখা আছে আইপি টাইম জোন, দেখেন এখানে কিন্তু লেখা আছে আইপি টাইম জোন। তো এখানে আইপি টাইম জোনটা আমাদের দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখেন +7। আপনারা ভালো করে দেখেন এখানে আইপি টাইম জোনটা দেওয়া আছে আমাদের +7, আর এখানে সিস্টেম টাইম জোন অর্থাৎ আমাদের যে কম্পিউটারটা আছে এটা টাইম জোনটা দেওয়া আছে এখানে দেখেন, এখানে কিন্তু -3 দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের আইপি টাইম জোন এবং সিস্টেম টাইম জোনটা কিন্তু ভিন্ন রয়েছে। তো এখন আমাদের এটা একরকম করতে হবে। একরকম করলে কি হবে, আপনারা যখন কাজ করবেন আপনাদের অনেক সার্ভে আসবে, তারপর অনেক আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা যখনই কাজ করবেন আপনারা টাইম জোনটা মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। সো টাইম জোন মিলানোর জন্য আপনারা কী করবেন, এখান থেকে টাইম অ্যান্ড ডেট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কী করবেন, তো এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা দেখেন এই যে দেওয়া আছে চেঞ্জ টাইম জোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা কী করবো, +7 করে দেবো। যেহেতু আমাদের এখানে +7 দেওয়া আছে, আমরা এখান থেকে +7 জোন করে দেবো। তো এখান থেকে আমরা কি করব, এই যে দুইটা থেকে একটা আমরা প্লাস কি করব, আমরা এখান থেকে +7 করে দেবো। এখান থেকে আমরা ওকে করে দেবো। তো এখন কিন্তু আমাদের আইপি টাইম জোন এবং এই যে আমাদের সিস্টেম টাইম জোনটা কিন্তু একরকম হয়েছে, এখন কিন্তু আমাদের আর সমস্যা হবে না। এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটা আইপি সেট করতে পারবেন। HTTP আইপি আপনারা Mozilla Firefox সেট করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন।